হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগের সাথে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। দেখো, প্রথমেই চলে এসেছি ঘরে। আগে ডাস্টিংটা করে নিচ্ছি। রোজ তো একটা ঘরে করা যায় না, তো দুদিন একদিন বাদই করি। তো আজকে এই ঘরটা ডাস্টিং করে নিচ্ছি, তারপরে যাব রান্নার কাজে। আজকে যেন তো দেরি হয়ে গেছে অনেক ঘুম থেকে উঠতে, প্রায় 7:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে। এখন ঘড়িতে বাজে প্রায় 9টার কাছাকাছি। এই দেখো, রান্না করছি, পটল চিংড়ি করব, তার জন্য কড়াইটাকে ফোড়নটা দিয়ে নিয়েছি। আর এপাশে দেখো বাচ্চাগুলোর ভাতটা রেডি করে নিয়েছি, হয়ে গেছে। এদিকে টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো সব কেটে রেখেছি। মাছের তেলটা রান্না করব। আর এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কেটে রেখেছি, পটল চিংড়িতে দেবো। এই দেখো, কালকে একটা রিমুভার মা এনে দিয়েছে। এই রিমুভারটা দিয়ে আগেই নেল পালিশটা তুলে দিচ্ছি জানলা থেকে। তোমরা তো আগেই দেখেছিলে, তুলে একদম পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে পটল চিংড়ি, আলু পটল সব ভেজে সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। আর এর সাথে সাথে পাশের কড়াইতে এখানে মাছের তেলটাও ভেজে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ, আদা দিইনি, রসুন থেতো করে দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে ভেজে সেরকম গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন সমস্তটা দিয়ে ভালো করে মাছের তেলটা দিয়ে এবার কষাবো। আগে এটাকে কষিয়ে নেবো, তারপরে মাছের তেলটা দেবো। বন্ধুরা, এদিকে মাছের তেলটা কষতে থাকুক আর তোমাদের সাথে একটু কথা বলে নিই। আমার ভিডিওগুলো কীরকম কী লাগছে তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না, কমেন্টের মাধ্যমে সকলে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও পোস্ট হলে নোটিফিকেশনটা তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায়। এই দেখো, ওদিকে মাছের তেলের মশলাটা কষা হচ্ছে আর আমি ওদিকে চলে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার ঘর মায়েদের ঘর হয়ে গেছে। ডাইনিং রুমটা ঝাড় দিয়ে সামনে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে সিঁড়িটা আজকে ঝাড় দেবো। আবার রোজ তো ওই একই ব্যাপার, রোজ তো হয়ে ওঠে না। যদিও ওই পিসি দেয়, কিন্তু একবার নিজের না দিলে না ঠিক শান্তি হয় না। নিজের ঘর, নিজের সব কিছু, নিজে যদি কাজগুলো ভালো করে ভালোবেসে করা যায়, তার মতো শান্তি বোধহয় কিছুতে নেই। ওই জন্য পিসি করলেও আমরা নিজেদের মতো যখন যে সময় পাই আমরা করে নিই। এই দেখো, সিঁড়িটাও প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার সদরের ওখানটা দেখলাম ভীষণ ধুলো পড়েছে কদিন ধরে। সিঁড়ি ঝাড় দিতে দিতে সৌরভকে ফোন করে দিয়েছি আগেই, যে বাচ্চাগুলোর মাংসটা শেষ হয়ে গেছে, ওগুলো আনতে হবে। ও বললো আমি আসার সময় নিয়ে আসবো। তো এই দেখো, আমার প্রায় সদর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর সৌরভ মাংস নিয়ে চলে এসছে। মাংসটা এখানে ঢেলে নিলাম, দিয়ে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে স্নান করে চলে এসেছি। আমার ভীষণ সেন্সিটিভ স্কিন, যার জন্য আমি কিছু ব্যবহার করতে পারি না। পন্সের সুপার লাইট জেলটা যার জন্য শুধু ব্যবহার করি। সিঁদুর পরে একটুখানি চুলটা ভালো করে আঁচড়ে নিই। যদিও ভিজে চুল আঁচড়ানো উচিত না, তো অল্প একটুখানি জাস্ট আঁচড়ে নিচ্ছি। তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যালো গাইজ, চলে এসেছি। স্নান টান হয়ে গেছে। আজকে স্নান ঠাকুর পুজো দিয়ে একেবারে রেডি হয়ে চলে এসেছি। তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 1:20। আজকে স্নান টান হয়ে গেছে। স্নান করে সবে মাত্র এসেছি পুজো দিয়ে। দেরি হয়ে গেছে আজকে, জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠতে ভীষণই দেরি হয়ে গেছে, যার জন্য কাজকর্ম সবটার জন্য ক্যাপচার করতে পারিনি। তার মধ্যে আজকে জ্যাকের ভ্যাকসিন ছিল, ভীষণ লাফালাফি করছিল, ছটফট করছিল, ওকে গিয়েও ধরতে হয়েছে, না হলে একা সৌরভ পেরে উঠছিল না, এত দুষ্টুমি করছিল। এবারে ইঞ্জেকশন দেবে তো, সবারই তো একটু লাগে বলো, তো ওরও কষ্ট হচ্ছিল, তো ওই জন্য গিয়ে একটু ধরলাম। ধরার পরে তারপরে আজকে টিফিনও বানাইনি, জলখাবারও কিছু বিশেষ বানাইনি। আজকে সবাই মিলে আমরা ছাতু খেয়ে নিয়েছি, ছাতু মুড়ি খেয়ে নিয়েছি। আর টিফিনটাই জাস্ট বানাইনি, বাকি তো রান্নাবান্না সবই করেছি অল্প বিস্তর, কিন্তু সবটা আজকে ক্যাপচার করার টাইম হয়ে ওঠেনি। চলো এবার ওদের খেতে দিয়ে দিই, জ্যাককে লিজাকে খেতে দিই, তারপরে মিঠাইকে খাইয়ে আমরা খেতে বসবো। খাবার টেবিলে আবার দেখা হচ্ছে। চলো। এই দেখো, জ্যাকের মাংস ভাত নিয়ে চলে এসেছি। একটু আমার খাবে বলে অপেক্ষা করছিল। এই দেখো, খাবার টেবিলে চলে এসেছি। মাছের তেল, এদিকে হচ্ছে একটু শুক্তো বানিয়েছিলাম, আর হচ্ছে পটল চিংড়ি, আর ওদিকে হচ্ছে ডাল আছে, ভাত, আলু ভাজা এগুলোও রয়েছে।
খাওয়া দাওয়া করে দেখলাম বড্ড মেঘলা হয়ে গেছে দিনটা, জানো তো, যদি আবার বৃষ্টি টিষ্টি আসে কোনো তো ঠিক ঠিকানা নেই। যার জন্য মাকে বললাম, মা যাই ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। ছাদ থেকে জামা কাপড়গুলো ওই জন্য ভালো করে আগে তুলে নিয়ে নিচে এসে আগে গুছিয়ে নিলাম। কারণ হচ্ছে এই জামা কাপড়গুলো এলোমেলো হয়ে পড়ে থাকবে বিছানার মধ্যে, সেটাও তো ভালো দেখাবে না। তো যা আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে এগুলোকে নিয়ে ঘরে যাব। আর সৌরভ একটা জিনিস এনেছে, জানো তো, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। ওই জিনিসটা আর কি খুবই সকলের প্রিয়, শুধু আমার নয় কিন্তু আশা করি তোমাদেরও সকলের প্রিয় হবে। মিঠাইয়ের জন্যই আর কি ভালোবাসে খুব, তাই সকলের জন্যই এনেছে। এই দেখো, কোয়ালিটি ওয়ালসের একটা ফ্রুট অ্যান্ড নাটের আইসক্রিম এনেছে। বাটারস্কচ ফ্লেভার ছিল, ফ্রুট অ্যান্ড নাট মানে ভরে ভরে ছিল, এত টেস্টি খেতে ছিল যে কি বলবো। আমি তো প্লেটে নিইনি, জানো তো, আমি আবার এই মানে যে বাক্সটায় এনেছে আইসক্রিমটা সেটাতে নিয়েছে। একদম মানে কি বলবো, আঙুল চেটে খাওয়ার জিনিস। তো যাই হোক, আমি এই সবার প্লেটে শেয়ার করে দিয়ে দিলাম। আর মিঠাই লিজা সব আইসক্রিম খাবে বলে বসে আছে, দেখো এতে শুরুও করে দিয়েছে খাওয়া। আবার কিসমিসগুলো খাবে না বলে ফেলে দিচ্ছে। চলো তাহলে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা। হ্যালো গাইজ, চলে এসেছি, তোমাদের সাথে একটু দেখা করে নিই আগে। এই দেখো, মিঠাইকে রেডি করে নিয়েছি, নিজেও একটু রেডি হয়ে গেছি। যাব একটা জায়গায়, কোথায় যাব সেটা তোমাদের গিয়ে দেখাবো। আর এই সন্ধ্যেবেলা বসেই ছিলাম, ভালো লাগছিল না, কি করব এই চিন্তা করে মাকে বললাম চলো মা একটু ঘুরে আসি। এই বলে আমরা এখন একটু বেরোবো। তাই কোথায় যাব বললাম তো গিয়ে দেখাবো, চলো বেরোই, তারপর কথা হচ্ছে। এই দেখো, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, জিটি রোডে চলে এসেছি। প্রচুর গাড়ি, পার হতে পারছে না, দাঁড়িয়ে আছি। আর জানো তো, আজকে না বেরোনোর কোনো প্ল্যানই ছিল না, হঠাৎই বসেছিলাম, বসে থাকতে থাকতে কী করবো ভাবতে মাকে বললাম চলো একটু ঘুরেই আসি, একটু খাওয়া দাওয়া করে আসি। তাই একটু রেস্টুরেন্টে চলে এসেছি, বোন, আমি, মা, মিঠাই সবাই চলে এসেছি। এসে এবার একটু খাওয়া দাওয়া করবে। এই দেখো, একটা নিয়েছি, একটা না দুটো নিয়েছিলাম, সুইট অ্যান্ড সাওয়ার স্যুপ, চিকেন সুইট অ্যান্ড সাওয়ার স্যুপ নিয়েছি। এটা আগে আমরা খেয়ে নিই, তারপরে খেতে খেতে তো দেখো আমাদের তো গল্পের শেষ নেই, এটা ওটা সেটা, মানে একটা খাবার শেষ হয় না আমাদের, পরের খাবারের মানে আইডিয়া বা চিন্তা ভাবনা করে নেওয়া হয় কী খাবো। যাই হোক, এটা খেতে খেতে ফিশ ফিঙ্গারগুলো চলে এসছে, ফিশ ফিঙ্গারগুলো খেয়ে দিয়ে নিয়ে এরপর আমরা এখন অপেক্ষা করছি মেন কোর্সের জন্য, যদি আমরা এখন ফিশ ফিঙ্গার খেতে সকলেই ব্যস্ত। আর আমার রানিমাকে দেখো, এই 3 বছর সবে পূর্ণ হয়েছে, ভাজা ভুজি মানে যে বড়রা যেমন খাওয়া দাওয়া করে ও তেমন খাওয়া দাওয়া করে। চলো, মা আর বোন তোমাদেরকে হাই করে দিল। আর এদিকে মেন কোর্স চলে এসছে, বাটার নান আর চিকেন ভর্তা। চলো এগুলো আমরা খেতে থাকি। আর আজকের মধ্যে এখানেই ব্লগটা শেষ করছি, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ সকলে সুস্থ থেকো এবং ভালো।